ইলিশ খাবো, ইলিশ খাবো, কি দিয়ে যে খাই চিন্তা ভাবনা না করে তাই বাড়ির পাশে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অত বাবু চিন্তা ভাবনা করার সময় নেই। এই দিকে এসে দেখি অনেক কচুরলতি হয়েছে, এইখান থেকে কচুরলতি তুলে নেব। এদিকে দুপুরের কাঠ ফাটা রোদে চারিদিকে একদম হাহাকার করতেছে। একা একা তুলতে পারতেছিলাম না দেখে আমার সাথে কিন্তু আমার হাজব্যান্ডও অনেক লতি তুলে দিয়েছে। পানিতে নামতে আমার একটু ভয় ভয় করে। যাই হোক, এই যে দেখুন কত লতি হয়েছে। এগুলোকে আধা ঘন্টার মতন রোদে রেখে এবার ছিলে নেব। রোদে রাখার কারণ হচ্ছে রসটা একটু শুকিয়ে গেলে গলা চুলকাবে না। এই যে দেখেন সবগুলা ছুলে নিয়েছি। এইদিকে আমি নিয়েছি 3-4 টুকরো ইলিশ মাছ। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পানি। এবার ওই কচুরলতিগুলো দিয়ে দেবো এর মধ্যে। কচুরলতি রে, তোমার যা তেজ, ভালো করে ভাপিয়ে না নিলে তুমি গলায় যা খাবলাবা। যাই হোক, নুন হলুদ দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢাইকে একটু ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। উনুনে কড়াই বসি, তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেল হালকা গরম হয়ে আসলে তেলের মধ্যে ছাইড়ে দেবো ইলিশ মাছের টুকরাগুলো। উল্টে পাল্টে ভাজে নামিয়ে নেব এগুলাকে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা, হালকা নাইড়ে সাইড়ে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি পানি, আর দিয়ে দেব জিরে বাটা, দিয়ে হালকা নাইড়ে সাইড়ে দিয়ে দেবো আদা রসুন বাটা। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হালদির গুঁড়ি, আর দিয়ে দেবো ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ি। এবারে ভালো করে কষাই নিতে হবে কিন্তু। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এইরকম কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা কচুরলতিগুলো। এবারে মাখো মাখো করে কষায় নেব। এটাকেও কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি পানি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভাজিয়ে রাখা ইলিশ মাছগুলো, দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে থাকবো। এ পর্যায়ে কিছুক্ষণ রেখে একদম মাখো মাখো করে নামিয়ে নিলেই রেডি কচুরলতি দিয়ে ইলিশ মাছের সেরা রেসিপি। রে আল্লাহ রে, যা গিরান উঠেছে না, দেরি আর সহ্য হচ্ছে না। আজকের মতন এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।